প্রিয় সাথীরা, ইলিশান পোয়েম এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আসছি একটি মিড ডে মিলের স্পেশাল পরিদর্শন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনায়। প্রিন্সিপাল সেক্রেটারি এবং পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশনের মিড ডে মিল দপ্তরের নির্দেশ অনুযায়ী 15 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত মিড ডে মিল বিষয়ে স্পেশাল পরিদর্শন চলবে। যে বিষয়টা 9 এপ্রিলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করা হয়েছে এবং 10 এপ্রিল সমস্ত তথ্য যেগুলি দেওয়া হবে বা দিতে হবে সেগুলি জানিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে অনেক ব্লকেই এসএসকে এমএসকের ইনচার্জদের নিয়ে মিটিং হয়েছে। অবশ্য সব জায়গায় এই মিটিংটা হয়নি। তো আমি বলতে যাচ্ছি যে বিষয়গুলি নিয়ে আপনাদের স্পেশাল পরিদর্শন হবে সেই বিষয়গুলি কি সেটা আপনাদের জেনে নেওয়া প্রয়োজন। যে হার্ড কপি আপনাদের কাছ থেকে পূরণ করা হবে সেখানে প্রথমেই আছে স্কুলের নাম, 2 নম্বর আছে ইউডাইস কোড, তারপরে আছে ডিস্ট্রিক্ট নেম, তারপরে আছে ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম, সার্কেল নেম 5 নম্বরে আছে, তারপরে আছে ক্যাটাগরি অর্থাৎ প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি কোনটি সেটি লেখার কথা আছে। এরপরে 7 নম্বরে যেটা আছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট এনরোল্ড আপ টু ক্লাস 8 পর্যন্ত কত লার্নার্স আছে। 8 আছে টোটাল নাম্বার অফ মিল সার্ভ ডিউরিং লাস্ট মান্থ অর্থাৎ সর্বশেষ মাসে কত মিড ডে মিল সার্ভ হয়েছে, মানে কত স্টুডেন্টসের। 9 নম্বরে আছে লাস্ট মাসে কতদিন স্কুল খোলা ছিল। 10 আছে বিধিবদ্ধ নোটিশ বোর্ড সেটা ডিসপ্লে করা হয় কিনা। 11তে আছে চালের যে সাপ্লাই হয় তার কোয়ালিটিটা ভালো কি মন্দ সেই বিষয়টা। 12 নম্বরে আছে ফুড আইটেম যেগুলো আছে সেগুলো হাইজেনিক কন্ডিশনে রাখা হয় কিনা অর্থাৎ স্টোর করা হয় কিনা। 13 নম্বরে আছে ইউসিটা নিয়মিতভাবে সাবমিট করা হয় কিনা। 14 নম্বরে আছে ক্যাশ ব্যালেন্স, এখানে বলা হচ্ছে ব্যাংক পাসবুক যেটা আছে সেটা কিন্তু চেক করা হবে। 15 নম্বরে আছে ওয়েদার ক্যাশ বুক ইজ মেনটেন্ড প্রপারলি ক্যাশবুক মেনটেন্স হচ্ছে কিনা। 16 নম্বরে আছে ফুড গ্রেনসের স্টক, এটা হচ্ছে কোয়ার্টারলি মেনটেন করা হচ্ছে কিনা, মানে স্টক বুকটা এখানে দেখবে। ওয়েদার ফুড গ্রেনস রেজিস্টার্ড ইজ মেনটেন্ড প্রপারলি অর্থাৎ ফুড গ্রেনস রেজিস্টারটা সেটা ঠিকঠাক মতো মেনটেন করা হয় কিনা। 18তে আছে 1 মাসের বাফার স্টক অর্থাৎ চালের স্টকটা কতটা আছে সেটা পরিমাণটা। আর তারপরে যেটা আছে কুক কাম হেল্পার্সরা নিয়মিত অনারিয়াম পাচ্ছে কিনা, ফুড টেস্টিং রেজিস্টারটা মেনটেন করা হচ্ছে কিনা, এছাড়া ওয়েট মেশিন আছে কিনা। 22 নম্বরে আছে মিড ডে মিল প্রোগ্রাম প্যারেন্টসদের সাথে আলোচনা করা হয় কিনা। এরপরে আসছি 25 নম্বরে, বলা হচ্ছে যে লাস্ট 1 বছরে কতবার হেলথ চেক আপ প্রোগ্রাম হয়েছে। 26 আছে যে হ্যান্ড ওয়াশ মিড ডে মিলের আগে এবং পরে করা হয় কিনা সঠিকভাবে। 27 যেটা আছে যে ডাইনিং হল পাকা আছে কিনা। 28 বলা হচ্ছে যদি না থাকে তাহলে ডাইনিং হল করবার মতো সাফিসিয়েন্ট জায়গা আছে কিনা, আর যদি হ্যাঁ হয় 29 যেটা বলা হচ্ছে যে তাহলে ডাইনিং হলটা প্রপারলি ক্লিয়ার করা হয় কিনা, মানে ক্লিন রাখা হয় কিনা। 30 নম্বরে যেটা আছে যে পাকা কিচেন আছে কিনা। 31 আছে কিচেনের কন্ডিশন। 32 আছে কিচেন
প্রপারলি প্রতিদিন পরিষ্কার করা হয় কি না। 33-এ আছে ইউটেনসিল প্রপারলি ক্লিন করা হয় কি না। 34-এ আছে স্কুলে যে অগ্নি নির্বাপক যন্ত্র বসানো হয়েছে সেটা ফাংশনাল আছে কি না। আর 35 নম্বরে আছে লাস্ট 7 দিনে মিড ডে মিল যেটা স্টুডেন্টরা নিয়েছে সেটা 85% ওপরে না নিচে আছে। যদি নিচে থাকে তার প্রপার কারণটা দর্শাতে হবে। এরপর যেটা রয়েছে অর্থাৎ 36 নম্বরে রিমার্কসের একটা জায়গা রয়েছে। যদি কোনো কিছু লিখতে হয় সেখানে পরিদর্শকরা লিখবেন। এবং সবশেষে আছে টিআইসির সিগনেচার এবং ইন্সপেক্টিং পার্সন যিনি যাচ্ছেন তার সিগনেচার সহ এই রিপোর্টটি দাখিল করতে হবে প্রত্যেকটি এসএসকে এমএসকে। তাহলে যেটা বোঝা যাচ্ছে যে এই রিপোর্টগুলি দাখিল করবার জন্য যে নথিগুলো দেখা হতে পারে সেটা হচ্ছে ক্যাশ বুক, ফুড টেস্টিং রিপোর্ট, স্টক বুক, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের ব্যালেন্স কত আছে ইত্যাদি সহ সব কিছু। প্রিয় সাথীরা, আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি এবং প্রত্যেকে সমস্ত রকমের রেজিস্টার স্কুলে রাখবেন যাতে আপনাদের ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকুন। ধন্যবাদ।